আইনা ফাতেমা, আইনা ফাতেমা, ফাতেমা কোথায়? মা আমার কাছে আসো। ফাতেমা দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? কি বলবেন আব্বাজান, আমাকে বলেন। এবার বাবার সঙ্গে মেয়ের কথা, আমি এটাকে ক্লিয়ার করতে চাই। বাবার সঙ্গে কার কথা? এই সামনে কথা কয়, বামে কেউ কথা কয় না। বাবার সঙ্গে কার কথা? মেয়ের কথা। আব্বাজান বলছে, ফাতেমা আমি তো তোমার বিয়ের জন্য পাত্র খুঁজেছি মা, তুমি কি রাজি আছো মা? ফাতেমা লজ্জা পেয়ে গিয়েছে, বলছে আব্বাজান পাত্র ঠিক আছে, বাট মাসমু নাম কি? এবার নবীজি বলছে ইসমুহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে আলী। মা তুমি কি রাজি আছো? এবার দেখেন, ফাতেমা ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, জাস্ট মাথাটা নিচু করে একটা মুচকি হাসি দিয়েছেন। আর বিয়ের ক্ষেত্রে হাদিসে আসছে মেয়েকে ইয়েস বলা ইজ নট ইম্পর্টেন্ট। মেয়ে যদি ইয়েস না বলে একটা মুচকি হাসি মারে, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে ফাতেমা রাজি আছে। বাস মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। বাস ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। শিক্ষা পেলাম একটা, আপনাদের বাসায় যাদের বোন আছে, যাদের মেয়ে আছে, যখনই আপনার মেয়েকে কোথাও বিয়ে দিবেন, আগে তাকে বসিয়ে বলবেন মা রংপুরের মডার্ন মোড়ে তার বাসা, তোমার জন্য পাত্র হিসেবে দেখেছি, মা তুমি কি রাজি আছো? মা যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। মা যদি বলে নো, আপনি বলবেন নো। যদি আপনি আপনার মেয়েকে জোর করে বিয়ে দেন, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যত কষ্ট পাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামত আপনাকে বহন করতে হবে। আর আমার মনে হয় যদি প্রত্যেকটা বাবা তার মেয়েকে বিয়ের আগে অনুমতি চায়, ৮০% যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের আদর্শ একটা শিখলাম আজকে, বাসায় যাদের মেয়ে আছে বিয়ের সময় আসলে পারমিশন ছাড়া কোন গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।